হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমিও অনেক ভালো আছি। আজকে মুরগির গোশত রান্না করব। তো হচ্ছে আমি মুরগির গোশতটা, আমার বড় ছেলে অনেক চামড়া পছন্দ করে। তো আমি আবার হচ্ছে চামড়া আগে নিতাম না, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে পোলট্রি মুরগিটা একদমই কিনতো না আগে। তো এখন আমার বড় ছেলে পোলট্রি মুরগিটা এত বেশি পছন্দ করে, এই জন্য এখন কিনলে পরে এখন হচ্ছে আপনার ওই চামড়াটাও ও খেতে চাই, কিন্তু চামড়াটা অনেক ক্ষতিকর। তারপরেও আর পোলট্রি মুরগি রান্না করার সময় আমি সবসময় মানে যে কোনো মাংস রান্না করার সময়ই আমি প্রত্যেকটা গুঁড়া মশলা থেকে শুরু করে সব কিছু ব্লেন্ডারের মধ্যে দিয়ে একদম ব্লেন্ডার করে নিই। এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, মানে যা দিতে হয় সব কিছু দিয়ে একদম মানে একবারে করে নিই। এটা আমার কাছে টেস্টটা খুব বেশি ভালো লাগে। আর হচ্ছে ব্লেন্ডারটা একবারে আগে করে নিচ্ছি, নিয়ে পেঁয়াজ কুচি করে রাখছি। পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেব। আমার মশলা করা হয়ে গেছে। মশলার কালারটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পেঁয়াজ একটু হালকা বাদামি কালার হলে পরে, মানে পুরাপুরি ভাজা ভাজা করি না, পুরা একদম ভাজা করলে পরে মানে আমার কাছে খুব একটা ভালো লাগে না। এদিকে চাউল ধুয়ে রাখছি, প্রেশার কুকারে চাউল মানে ভাতটা দিয়ে দিলাম। প্রেশার কুকারে ভাত দিয়ে আমি এখন এখানে চুলার কাছে থাকতেই আমার ভয় লাগে, এত পরিমাণে ভয় লাগে, কারণ আমার অনেক বড় একটা দুর্ঘটনা প্রেশার কুকার থেকে ঘটছে। আমার মানে একদম প্রথমের ভিডিওগুলোতে এটা শেয়ার করা হয়েছে, যে প্রেশার কুকার নিয়ে আমার জীবনের কাহিনী। তো হালকা বাদামি কালার হয়ে গেলে আমি হচ্ছে মশলাটাকে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে নাড়তে নাড়তে একটু কষানো মতো হলে তারপরে মাংসটাকে দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ পোলট্রির গোশত তো হচ্ছে একটু বেশিক্ষণ না কষালে পরে ভালো লাগে না। আর প্রেশার কুকারের আমার এই ঘটনা ঘটার পরে এমন মানে সিচুয়েশন এখন তৈরি হয়েছে, মানে যদি রাস্তাঘাটে এখন পর্যন্ত, এখন কিন্তু আমার 2.5 বছর হয়ে গেছে এইটার অ্যাক্সিডেন্টটা হওয়ার, কিন্তু মানে এতটা ভয় এখনও মনের মধ্যে কাজ করে যে কোনো জায়গায় যদি এতটুকু শব্দ হয় রাস্তাঘাটে, অনেক সময় অটো বা হচ্ছে অটোর কাচ ভেঙে যেতে পারে, বা টায়ার হচ্ছে বাস্ট করে, এরকম ট্রান্সমিটার বাস্ট করলে আমি এমন মানে চমকায় উঠি। আমার মানে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে আমার স্বাভাবিক হইতে। আমি স্বাভাবিক হইতেই পারি না, এত পরিমাণে বুকের মধ্যে ধড়ফড়ানো শুরু হয়ে যায়। তো তেজপাতাটা ব্লেন্ডারের মধ্যে দিইনি, কারণ তেজপাতাটা ছাড়া সব কিছু দিছি। তেজপাতাটা দিলে পরে কেমন মানে একটু আঁশ মতো থাকে, পুরো ব্লেন্ডার হয় কিন্তু তারপর একটু আঁশ মতো থাকে। আগে হচ্ছে যত মুরগি সব কিনা হতো, মানে পাকিস্তানি মুরগি আমাদের বেশি কিনা হয়, তো পোলট্রিটা আগে কিনাই হতো না। শুধুমাত্র যখন মেহমান আসতো ফ্রাই করার জন্য শুধু কিনা হতো। তা সব চামড়া আমি হচ্ছে একবারে আপনাদের ভাইয়া কিনুক বা আমি কিনি, একদম হচ্ছে দোকানদারকে বলতাম যে চামড়া আলাদা করে দিয়ে দেবেন। আমাদের বাসায় আগে যে আপা কাজ করতো, মানে আগে কিছুদিন আমার বাসায় রাখছিলাম কাজের জন্য, তো এখন তো নেই। তো তখন আপা বলতো কি চামড়া হচ্ছে মানে ওইখানে রেখে আসবেন না, ওদেরকে বললে পরে ওরা প্যাকেট করে হচ্ছে দিয়ে দেয়। তারপর থেকে আমি সবসময় নিয়ে আসতাম। এদিকে আমার প্রেশার কুকারের একটা সিটিও উঠে গেছে। আমি সিটি উঠার আগেই আমি হচ্ছে মানে উঠার সময় যখন একা একা ওঠে তার আগে আমি উঠাই দিই, কারণ হচ্ছে না হলে আমার ভয় লাগে যে আল্লাহ যদি আবার সেই ওরকম হয়। ওই দিনগুলোর কথা আসলে কিছু কিছু দিন আছে যে দিনগুলোর কথা কখনো ভুল হয় না। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে, আমি মানে
এখন পর্যন্ত যখন মানে আয়নার দিকে তাকাই, আমার চেহারাটাকে দেখি, তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কুল করতে পারি না যে আল্লাহর কত বড় রহমত। আল্লাহ, আপনি আমার যে অবস্থা হয়েছিল, মানে কি বলবো, আমার ভিডিও যারাই দেখবেন, আসলে আমি এখন খুবই আবেগী হয়ে গেছি। মানে এতটুকু, মানে এই কথাগুলো মনে করলে আমার খুব খারাপ লাগে, তখনই আমি খুব আবেগপ্রবণ হয়ে যাই। যে অনেক সময় মোবাইলে দেখি যে অনেক খারাপ অবস্থা, অ্যাসিড মেরে মুখের একদম খারাপ অবস্থা হয়ে যায়, বা পুরে মুখের অনেক খারাপ অবস্থা, চামড়া কুচকায় কুচকায় যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমার এমন কোনো মানে কিছুই এখন বোঝা যায় না, শুধু একটু থুতনির কাছে একটু মানে সামান্য পরিমাণ বোঝা যায়। তা আল্লাহর অশেষ রহমত ছাড়া এটা কখনোই সম্ভব না। আমাকে যত ডাক্তার দেখছে, সব ডাক্তারই একই কথা বলছিল যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার এটা মানে এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে, নাহলে এত তাড়াতাড়ি ঠিক হওয়ার কথা না। তো যাই হোক, আমার রান্নাটা একদম শেষের দিকে, ভিডিওটা আর বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।